৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। গত দেড় যুগে তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লজ্জ ফ্যাসিজম, বেহায়াপনা প্রকাশ পেত বিদেশ ফেরত সংবাদ সম্মেলনগুলোতে, যেখানে পূর্ব নির্বাচিত সাংবাদিকরা এত বেশি মাত্রায় তোষামত করতেন যে সেই সব শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন না হয়ে সংসম্মেলনে পরিণত হয়েছিল। এই সংবাদ সম্মেলন আবার বাধ্যতামূলকভাবে একযোগে সম্প্রচারের জন্য সকল টিভি চ্যানেলে চিঠি দেওয়া হতো। শেখ হাসিনা সাংবাদিকদের তৈলমর্দনে যেমন খুশি হতেন, তেমনি বেছে বেছে সেই সব সাংবাদিকদেরকেই প্রশ্ন করার সুযোগ দিতেন যারা ইতিপূর্বে অনুগত দাস হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার চীন সফর নিয়ে ১৪ জুলাই একটি সংবাদ সম্মেলন করা হয়, যেখানে প্রভাস আমিন ও ফারজানা রূপার প্রশংসাসূচক প্রশ্নের সূত্র ধরে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি হিসেবে মন্তব্য করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনার এমন মন্তব্যে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। মধ্যরাতেই মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর, সিলেটের শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কোটা সংস্কারের দাবি এবং কোটা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ১১টার পর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে টিএসসি এলাকা। এরপর ক্যাম্পাসে মশাল মিছিল করেন তারা। 14 তারিখ আপনারা দেখলেন যে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে একটা গালি দিল। তো পরবর্তীতে শিক্ষার্থীরা পুরো বিদ্রোহী হয়ে উঠল এবং সবাই গালিটাকে নিয়ে এবং শেখ হাসিনাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এই আহ্বান জানিয়ে কিন্তু সাথে সাথে রাত্রেবেলা শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে ক্যাম্পাসে সবাই বেরিয়ে আসছে। ওই দিন প্রায় 20,000 স্টুডেন্ট আপনার হল থেকে বেরিয়ে চলে আসছে। তখনকার সময়ের যে সবাই মিলে এই রাতের বেলা মানে টিএসসির রাজু ভাস্কর্যে চলে যাওয়া, তখনকার সময় আমার একটা রোল ছিল। সেই রোলটা হচ্ছে যে আমি খাইতে বসেছিলাম, আমার হাতে ভাত ছিল, সেই ভাত নিয়ে আমার মনে আছে ফেসবুকে দেখছিলাম যে জসীমউদ্দিন হল থেকে স্লোগান দিচ্ছে। স্লোগান শুনে আমরা সবাই বাইরে বের হয়ে আসি এবং 4তলা থেকে আমি মিতু প্রথমে স্টার্ট করি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ওই স্লোগানটা নিয়ে আমরা সবাই জাস্ট আধা ঘন্টার মধ্যে নিচে বের হয়ে পুরা বলা যায় যে মৈত্রী হলের সবাই একদম মানে ওইখানে চলে যাওয়া। ওই মোমেন্টটা আমার জন্য অনেক বেশি মানে কি বলে যে সারা জাগানোর মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা রাতে প্রতিবাদ মিছিল বের করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন। শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল এবং হচ্ছে গিয়ে পরে 14 তারিখ পর্যন্ত পরে যখন রাজাকার বলা হলো, তারপরে তো ওই দিন রাতে মেয়েরা হল থেকে থালা বাসন বাজানোর আওয়াজ হচ্ছে আর কি। তো তখন আমি ভাবলাম কি হচ্ছে, আমি একটু নিচে গিয়ে দেখি। সেম ঘটনাই 2018-তে যখন কোটা আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু মেয়েরা হল থেকে বের হয়ে আসছিল আর কি। তখনও রাজাকারের মতো এরকম কিছু একটা বলা হয়েছিল। তো আমি ভাবলাম হয়তো এরকম কিছু হচ্ছে, তো আমি নিচে চলে আসলাম। সে বলতেছে যে এটার প্রতিবাদে তারা বাইরে গিয়ে রাজুর সামনে হচ্ছে গিয়ে তারা প্রতিবাদ করবে। তো তখন হচ্ছে গিয়ে বারবার আমাদের যে যারা হাউস টিউটর ম্যাম ছিল তাদেরকে বলা হলো যে আমাদেরকে যাতে গেটটা খুলে দেওয়া হয়, কিন্তু তারা রাজি হলো না। এবং আমাদের গেটের যারা দারোয়ান ছিল তারাও রাজি হচ্ছিল না, কারণ তারা বলছিল যে প্রভোস্ট ম্যামের অনুমতি নেই।
কিন্তু মেয়েরা তো নিচে অলরেডি মোটামুটি সব মেয়েই জড়ো হয়ে গেছে। ইভেন যারা দিনের বেলা আন্দোলনে যায় না তারাও হচ্ছে গিয়ে ওই কথাটা শোনার পরে তারাও ওই দিন রাতে চলে আসলো। তখন খুব সম্ভবত 11:30 বাজে রাত। তো 11:45 বা কিছু এর আশেপাশে মেয়েরা হচ্ছে গেটের তালা ভেঙে ফেললো। তালা ভেঙে তারপরে হচ্ছে বেরিয়ে গেল। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সহ একদল শিক্ষার্থী। আসিফ মাহমুদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং প্রহসন হিসেবে, স্যাটায়ার হিসেবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। এবং আমরা এদিকে একটা মেসেজ দিতে চাচ্ছি, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজাকার না। এ সময় ছাত্রলীগের মারধরের শিকার হন আসিফ মাহমুদ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম লজ্জাকর একটি ঘটনা ঘটেছিল, যেদিন আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছিল। তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ওই দিন রাতের বেলা 10:30টার পর আমরা হল ভেঙে আমরা বাইরে বেরিয়ে আসি, তাৎক্ষণিক প্রতিবাদ জানাই। তখন থেকে ওই 14 তারিখ রাত থেকেই শুরু হয়েছিল ছাত্রলীগের ধাওয়া। তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিচ্ছিল, এগিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু ওই মুহূর্তে ছাত্র জনতা সেটা প্রতিহত করতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও হাজারখানেক শিক্ষার্থী রাতে বিক্ষোভ করেছেন। রাত 12টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁতীবাজার অবরোধ করেন। সেখানে 20 মিনিট অবস্থান করার পর অবরোধ তুলে নিয়ে তারা মিছিল সহ ক্যাম্পাসে ফিরে যান। 14 জুলাই খুনি হাসিনা আমাদের আন্দোলনটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল। আমরা যারা আন্দোলন করছিলাম তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে তুলনা করেছিল। এর প্রতিবাদে ওই দিন রাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে, ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মুক্তিকামী ছাত্র জনতা শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল এবং তারা খুনি হাসিনার যে ট্যাগিং, যে ফ্রেমিং রাজাকার, সেটার প্রতিবাদ জানিয়েছিল। এই যে প্রতিবাদ, তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখরিত হওয়া, ওই দিনেই খুনি হাসিনার পুরো মসনদ কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এবং ওই দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে অস্ত্রশস্ত্র সহ প্রবেশ করায় এবং মুক্তিকামী শিক্ষার্থীদের উপর তারা হামলার জন্য প্রস্তুতি নেয়। 14 জুলাই আমরা একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে হচ্ছে যে ধাওয়া দিয়ে হলের ভিতরে তুলে দিই। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ হলের সামনের যে ঘটনা। ওই দিন আমাদের যথারীতি নিয়মিতভাবে আমাদের মিছিল ছিল বিকেলবেলা। সেই মিছিলে হচ্ছে যে আমাদের 2 জন যে সহযোদ্ধা তাদেরকে রবীন্দ্রনাথ হলে আটকানো হয়, ছাত্রলীগ আটকে তাদেরকে মারধর করে, তাদেরকে হচ্ছে মানে নিপীড়ন করে। তো এই ঘটনা শুনে আমরা হচ্ছে মিছিল নিয়ে রবীন্দ্রনাথ হলের দিকে যাই। যাওয়ার সময় ছাত্রলীগ আমাদেরকে বাধা দেয়। ছাত্রলীগের সাথে ধাক্কাধাক্কি হওয়ার পর সেখানে হচ্ছে যে আমরা ছাত্রলীগকে এক পর্যায়ে ধাওয়া দিয়ে ছাত্রলীগ হচ্ছে হলে তুলে দিই এবং এই ঘটনার পর হচ্ছে আমরা প্রোগ্রাম ওই দিন সম্পন্ন করি। রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হয়। সমগ্র মেধাবী সমাজকে সে রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত দেওয়ার পরে সারা দেশ যেভাবে ক্ষোভে ফুঁসে ওঠে, সে রাতেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যেকটা হল থেকে যেভাবে রাজাকার রাজাকার স্লোগান মুখরিত হয়, তাই ধারাবাহিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14 জুলাই রাতে 0 পয়েন্টে আমাদের রাত 11টায় আমাদের বিক্ষোভ মিছিল ছিল। সেখানে আমরাও সারা দেশের মতোই এখানেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভূতপূর্ব সাহস দেখিয়েছে এবং সেখানে যখন আমাদের স্লোগান চলছিল, বিক্ষোভ স্লোগান চলছিল, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী, তাদের পেট্রো বাহিনীরা আমাদেরকে পরে এসে হামলা করে, আমাদের সেখানে কয়েকজন ভাই আহত হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা এই হুঁশিয়ারি দেন। আগামী
24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এদিন রাজধানীর বাইরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।